সর্বপ্রথম তোমাকে কাজ করতে হবে কি? সূরা কাহাফের 10টি আয়াত পড়ার জন্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, সেই সময় যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত প্রথম থেকে পড়া শুরু করে দেয়, তাহলে তাকে দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা দাজ্জাল নামক ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আরো বলেছেন, শেষ সূরা কাহাফের শেষ 10 আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে দেয়, তাহলে দাজ্জালের ফিতনা নামক দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। আজকে বর্তমান সময়ে প্রতিটা ঘরে এমন মানুষ দেখা যায় যে ঘরে ঘরে আপনার সুদ হারাম টাকা ঢুকে গিয়েছে। আজকে বলুন, যদি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন বর্তমান সময়ে 100% এর মধ্যে 99% বাড়িতে সুদ ঢুকে গিয়েছে। আজকে প্রতিটা ঘরে ঘরে গ্রুপ লোন ঢুকে গিয়েছে, প্রতিটা ঘরে ঘরে অবৈধ কাজের সাথে লিপ্ত হয়ে গিয়েছে। আজকে আপনি পাঞ্জাবের নামাজ পড়ছেন, তারপর আপনার ছেলে মেয়ের পোশাক কিনে দিচ্ছেন, মেয়েদের পোশাক কিনে দিচ্ছেন, নোংরা পোশাকগুলো যেগুলো জাহিলিয়াতের জামানের মতন ব্যবহার করা হতো। আজকে প্রতিটা ঘরে ঘরে আপনার মদ পানে চলছে, বিভিন্ন কুবব্য কাজগুলোর সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত, সেই সময় ঈমানকে টিকে রাখা এমন কষ্ট হয়ে যাবে যে সময় হাতে আগুন নেওয়া সম্ভব হবে কিন্তু ঈমানকে নেওয়া অসম্ভব হয়ে যাবে। আজকে দেখুন, সংসারে সুখ হচ্ছে না কিসের জন্য? আজকে বাড়ি ঘরে সুখ হচ্ছে না কিসের জন্য? অত্যাচারিত হচ্ছে কিসের জন্য? আজকে বাবা মা কিসের জন্য লাঞ্ছনা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে কিসের জন্য? যেগুলো আমাদের ইসলামের জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের নরনারীর উপর ইলমের শিক্ষা, জ্ঞান শিক্ষা করা বলা হয়েছে ফরজ। ইলম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান শিক্ষা করা হয়েছে, বলা হয়েছে ফরজ। কতটুকু জ্ঞান শিক্ষা করতে হবে? আপনার সন্তানকে হাফেজ করতে হবে, এটা কোনো মানে নয়। আপনার সন্তানকে কোরআনের দ্বীন করতে হবে, মাওলানা করতে হবে, মুফতি করতে হবে, এটা কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে আপনি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেই বিষয়গুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। তবে গিয়ে আপনি ঈমানদার হতে পারবেন, তবে গিয়ে আপনার সংসারে সুখী হবে। আজকে বলছেন, মাওলানা সাহেবের কাছে এসে বলেন যে হুজুর তাবিজ দেন, হুজুর আমাকে দেন, তাবিজ দেন, দোয়া করে দেন, পানি পড়া দেন, আমার ছেলে আমার বৌমা ভাত দেয় না, কিসের জন্য দিবে? আপনার তো চলাফেরাই ভুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দুনিয়াতে মানুষ বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও, তারপরে আস্তে আস্তে বাচ্চা যখন কথা বলতে শিখবে তাকে কলমা শিক্ষা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাচ্চাকে প্রথমে কলমা শিক্ষা দাও, কলমা শিক্ষার পরে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তাকে নুরানি কায়দা দ্বীনের শিক্ষা দাও, কি করে আল্লাহ এক, অদ্বিতীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, তাকে এই শিক্ষাগুলো দাও। এই শিক্ষাগুলো দিলে কি হবে? সেই বাচ্চা যখন আপনার কোরআন তেলাওয়াত করা শিখবে এবং আমা পড়া শিখবে, দ্বীনের জ্ঞান থাকবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সমস্ত কিছু দেখুন তার মধ্যে দ্বীনের মধ্যে জ্ঞান এসে যাবে। দেখুন সেই বাচ্চা আপনার বুঝতে শিখবে যে বড়দেরকে কি করে সম্মান দিতে হয়, ছোটদেরকে কিভাবে সম্মান দিতে হয়। দেখুন যে এই জ্ঞানটা তার কাছে পৌঁছে যাবে, সেই দেখুন আপনার সেই বাচ্চা আপনাকে অবহেলা করবে না, আপনাকে পিতা হিসেবে সম্মান দেবে। আজকে বর্তমান সময়ে আমরা লাঞ্ছনা বঞ্চিত হচ্ছি ছেলে মেয়েদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি জামানা আসবে যে জামানাতে মানুষ মানুষকে মানুষিত মনে করবে না, মানুষ মানুষকে নিকৃষ্ট মনে করবে। আজকে মানুষ বর্তমান বর্তমান সময়ে তাকালে দেখা যায় যে মানুষ কোন রাস্তায় আছে। আজকে সংসারের মধ্যে অশান্তি, আজকে ছেলের বৌমা বাবাকে ভাত দেয় না, কিসের জন্য দেখতে পারে না? আসলে আপনার জ্ঞান নাই, ইসলামের ইলমের জ্ঞান নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত ইলমের জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের নরনারীর উপর ইলম শিক্ষা করা বলা হয়েছে ফরজ। কোনটা ফরজ? আপনার কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আজকে আমরা জানি না,
আজকে আমরা সেটা জানার চেষ্টাও করি না, শিক্ষা দেওয়ার চেষ্টাও করি না। আজকে আমরা দুনিয়াতে বর্তমান সময়ে মানুষ টাকা ইনকাম করে, কোনটা হালাল কোনটা হারাম সমস্ত কিছু আমরা হালালকে হারাম মনে করি আর হারামকে হালাল মনে করি, কোনটা আমরা কিছু জানতে চাই না। হারাম টাকাটা হলে মনে করি যে হালাল, এটা করলে হবে না। আমাদেরকে হালাল ইনকাম করতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে, তবে গিয়ে আমাদের ঈমান মজবুত হবে। আর যে সমস্ত কুমক্ষ কাজ আছে, যে সমস্ত দুনিয়াতে খারাপ কাজ আছে, সেই সমস্ত কাজের সাথে আমরা জড়িত, সেই সমস্ত কাজগুলোকে বর্জন করতে হবে। এই যে কিছুদিন আগে আপনার ক্রিকেট খেলা হলো, এই ক্রিকেট খেলাতে আপনার দেখা যাচ্ছে মানুষ এতটাই ভালোবাসে সেই খেলাকে, সেই খেলার জন্য মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। বেলডাঙাতে একজন ব্যক্তি মারা গিয়েছে। তাহলে বলুন সেই ক্রিকেট খেলা থেকে কোনো ফায়দা আছে, কোনো নেকি আছে, কোনো সওয়াব আছে? কিছু নেই। তারপরে আমরা সেই কাজের সাথে সেই জিনিসটা দেখার জন্য আগ্রহী। আজকে যেখানে দ্বীন এবং হাদিসের কথা হবে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে, সেখানে মানুষ পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্য, আমরা হতভাগা মুসলমান, যেখানে খারাপ কাজ, যেখানে নোংরা কাজ, যেখানে অশ্লীল কুমক্ষ কাজ, সেখানে আমরা যাওয়ার জন্য সেখানে আমরা আগে দিয়ে উপস্থিত থাকি। কিন্তু হাদিস আর রসুলের কথা, আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কালামের কথা যেখানে আলোচনা হয়, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি না। আমাদের দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে মুসলমানদের কি ভয়ানক পরিস্থিতি, আজকে মুসলমানদের খুব জটিলতা অবস্থা। কিসের জন্য? আজকে আমরা দিনকে ধরতে পারিনি, দিনে থেকে দূরে আছি তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার সাহাবী মণ্ডলীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছে তিনার ইবাদতের জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, সূরা 27 নম্বর আয়াতে, সূরা জারিয়াতের মধ্যে এসেছে 56 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আজকে হতভাগা মুসলমান, আজকে আমরা ইবাদত করতে চাই না। আজকে দুনিয়াকে পেয়েছি, দুনিয়াকে পেয়ে আমরা ভাবছি দুনিয়াতে অনেক বিলাসিতা পেয়ে গেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয়াতে ব্যাখ্যা, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে, ইনসান মানে হচ্ছে মানুষ, মানুষকে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতের জন্য। জিন জাতিকেও সৃষ্টি করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতের জন্য। কিন্তু আজকে আমরা ইবাদত থেকে গাফিল, ইবাদত থেকে আমরা অলসতা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা বান্দীরা, ঈমানকে মজবুত করতে হলে আজকে তুমি দুনিয়াকে নিয়ে মেতে আছো। দুনিয়াটা হচ্ছে 40-50 বছরের জীবন, দুনিয়াটা হচ্ছে অল্প কিছু দিনের জন্য, কিন্তু আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। আজকে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, আখিরাতের কথা আমাদের মনে থাকে না, স্মরণে আসে না, আমরা চিন্তা ফিকির করি না। আজকে আপনি বলুন, আপনার কাছে প্রশ্ন করি আমি, যে আপনি দুনিয়াতে 40-50 বছরের জীবনে আপনি দুনিয়াতে অনেক কিছু তৈরি করছেন, বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে আপনি টাকা রোজগার করে আপনি বিলাসিতা তৈরি করছেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন? ইন্তেকালের পরে আপনি কবরের জন্য কি তৈরি করে নিয়ে গেলেন, আখিরাতের জন্য কি সামান তৈরি করে নিয়ে গেলেন? আপনাকে যদি বলা হয় যে চাচা আপনি কি তৈরি করে নিয়ে যাচ্ছেন, আপনি বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতের দলেরা, সেই ব্যক্তি, সেই উম্মত আমার হতভাগা, যে দুনিয়াতে বসবাস করলো অথচ সে দিনকে আঁকড়িয়ে ধরতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আপনার খুতবার মেম্বারে বসে এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হুজুর, যখন কোন ব্যক্তি আপনার নাম শ্রবণ করবে, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, সে ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম বললেন আমিন। এরপর তিনবার আমিন বললেন। হঠাৎ মেম্বারের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মণ্ডলীরা জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনি আজকে হঠাৎ কিভাবে কিসের জন্য আপনি হঠাৎ আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মণ্ডলীরা বলছেন যে হুজুর আজকে হঠাৎ কিসের জন্য আমিন বললেন? সাহাবী মণ্ডলীদেরকে উত্তর দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবী মণ্ডলীরা আজকে জিবরাইল ফেরেশতা এসে আমাকে তিনটি প্রশ্ন করেছিল। সেই তিনটি প্রশ্নের জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে আমার কাছে পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তখন সেই তিনটে কথা সমর্থন করে আমিন বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী মণ্ডলীরা তখন আমি তিনবারে বললাম আমিন। আমিন বলার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নিলেন। সাহাবী মণ্ডলীরা জিজ্ঞাসা করছেন যে হুজুর সেটা কি দোয়া, সেটা কিসের জন্য আমাদেরকে একটু বিস্তারিত বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী মণ্ডলীরা প্রথম নাম্বার হচ্ছে যখন আমার কোনো ব্যক্তি দুনিয়াতে বাবা মা পাওয়ার পর বাবা মার সেবা যত্ন করলো না, বাবা মাকে ভালোবাসলো না, সে ব্যক্তি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই প্রশ্নটা সঙ্গে সঙ্গে জিবরাইল করার সঙ্গে সঙ্গে আমি সমর্থন করলাম। যে ব্যক্তি দুনিয়াতে বাবা মা জীবিত পাওয়ার পরে বাবা মাকে ভালোবাসলো না, বাবা মাকে সম্মান করলো না, খাতির করলো না, বাবা মা বয়স হয়ে গিয়েছে তাদেরকে সম্মান আদর যত্ন করলো না, সে ব্যক্তি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। দুই নম্বর প্রশ্ন করা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন যখন আপনার কোন বান্দা কোন আপনার উম্মতের দলেরা আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দারা এবং আপনার উম্মতেরা যারা নাম শ্রবণ করবে, যারা নাম শোনার পরে মুহাম্মদ নাম শোনার পরে আপনার নামের পরে দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, সে আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দারা ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যখন আমার সাহাবী মণ্ডলীরা আমি এই দোয়াটাকে সমর্থন করে আমি বললাম আল্লাহুম্মা আমিন। তিন নম্বর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে যে সমস্ত আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা বান্দীরা যারা দুনিয়াতে চলাফেরা করছে সুস্থ অবস্থায় আসে তারপরেও তারা ইবাদত করলো না, তারপরে তারা আখিরাতের জন্য সামান তৈরি করতে পারলো না, আখিরাতের জন্য তাদের সামান তৈরি করতে পারলো না, কবরে গিয়ে কি হালতে থাকবে, কি অবস্থায় থাকবে সেটা তারা চিন্তা ফিকির করে না, সেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী মণ্ডলীদেরকে বললেন বাবা আমার সাহাবী মণ্ডলীরা আমি এই দোয়াকে সমর্থন করে বললাম আল্লাহুম্মা আমিন। আজকে বলুন বর্তমান সময়ে আজকে আমরা যদি চিন্তা ফিকির করি দেখভাল করি তাহলে আজকে 100টার মধ্যে 95টা বাড়িতে আপনার ছেলে বউমার কাছে ভাত পাচ্ছে না। কিসের জন্য? একটাই কারণ, তার মধ্যে কিছু কিছু কারণ আছে, সব থেকে বড় মারাত্মক কারণ হচ্ছে তার মধ্যে দিন নেই, দিনের শিক্ষা নেই। দুই নম্বর কারণ হচ্ছে আপনি সন্তানকে বিবাহ দিচ্ছেন, সন্তানকে বিক্রয় করে দিচ্ছেন। যদি বলেন মাওলানা সাহেব কি করে বিক্রয় করছি, আমি বলি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌতুক নিয়ে বিবাহ করা হারাম, কিন্তু আপনার সন্তানকে যখন বিবাহ দিচ্ছেন আপনি কন্ট্রাক্ট করে নিচ্ছেন, আপনি ঘটককে বলছেন যদি বিনা দাবিতে দিচ্ছেন তো বলছেন যে অমুক বাড়িতে বিবাহ শাদী দিব আমার ছেলের জন্য। তাদের কি অবস্থা, তাদের কি জমি জায়গা আছে, তারা কি বিয়ের পরে বিনা দাবিতে বিবাহ দিলে তারা কি কিছু দিতে পারবে? আপনার প্রথমে নিয়মটা কি আছে মনের ভেতরে। আবার যদি বলছেন আপনি যৌতুক নিয়ে বিবাহ দিচ্ছেন, বিবাহ দেওয়ার শুরুতে আপনি ঘটককে বলছেন ওই বাড়িতে আমার ছেলের জন্য, আমার ছেলে তো ইঞ্জিনিয়ার, আমার ছেলে তো ডক্টর, তারা কি 50 লাখ, তারা কি 10 লক্ষ টাকা দিতে পারবে? যদি দিতে পারে তারপরে আমি ওই বাড়িতে বিবাহ দেবো, তার আগে বিবাহ দেবো না। দেখুন আপনি কি করছেন, আপনার সন্তানকে ওই বাড়িতে বিবাহ দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে গেলেন, ওই মেয়ের বাবা যৌতুক দিতে প্রস্তুত হয়ে গেল, যৌতুক নিয়ে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে দেবে মরার বস্ত্র থেকেও জঘন্যতম বলা হয়েছে, এর মতো নিকৃষ্ট আপনার কিছু হতে পারে না।
জীবজন্তু থেকেও নিকৃষ্ট বলা হয়েছে। কিন্তু আজকে আমরা সেই যৌতুকের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করছি, সেই মেয়ের বাড়ি থেকে পণ নিয়ে আপনার জমি জায়গা কিনছি, বাড়ি ঘর করছি, বিলাসিতা তৈরি করছি, গাড়ি কিনছি, কিন্তু আমরা এটা চিন্তা ফিকির করি না যে সেই যৌতুকের টাকা নিয়ে সেই বৌমা কি করে আপনাকে ভাত দেবে, আজকে কি করে ভাত দেবে। আপনার ছেলেকে দিনের শিক্ষা দেননি, দিনের শিক্ষা না দেওয়ার জন্য ছেলে তো আপনাকে চিন্তা ফিকির করছে না, ছেলে তো আপনাকে ভালোবাসছে না। আর 2 নম্বর কারণ হচ্ছে যে আপনার সন্তানের বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার কারণে আপনি সন্তানের বিবাহ যেখানে দিয়েছেন আপনার বিয়ায় বসায় হচ্ছে, তিনার কাছ থেকে আপনি যৌতুক নিয়েছেন, যৌতুক নেওয়ার কারণে তারা আপনাকে দেখতে পাচ্ছে না। সেই বাবা ভাবছে যে আমার বাবার সবই টাকা, আমি শুয়ে আছি যে আমার বাবার খাটের উপরে। দেখুন আপনার ছেলেকে বলবে যে এটা আমার সুন্দর করে চকচক করে রাখতে হবে, এই খাটটা আমার বাবার বাড়ি থেকে পেয়েছি, আমার বাবা দিয়েছে। বারবার আপনাকে বলবে যে এই খাটটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, এই গাড়িটা সুন্দর করে যত্ন করে রাখবে, যেহেতু তোমাকে আমার আব্বা জান এই গাড়িটা দিয়েছে বিয়ের জন্য। দেখুন আপনাকে বলবে যে আপনার বৌমা জিজ্ঞাসা করবে, শ্বশুর মশাই আমার বাবা আপনার ছেলের সাথে আমার বিবাহের জন্য এত টাকা দিয়েছে, সে জায়গাটা সে টাকাটা যত্ন সহকারে রাখুন। আজকে যদি আপনি সেই বৌমাকে বলেন যে বৌমা আমাকে থালাটা ধুয়ে এনে দাও, আমাকে এই কর্ম কাজটা করে দাও, দেখুন সেই বৌমা বলবে কিসের জন্য আমি করব, আমার বাবা তো আমাকে বিক্রয়, আপনার ছেলেকে আমার জন্য বিক্রি করে দিয়েছেন আপনি, আপনার ছেলেকে তো আমি কিনে নিয়েছি, না না আমি সঙ্গে থাকবো না, আমি তো একসাথে থাকতে ইচ্ছুক না, আমি তো আমার বাবা আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছে, যদি আমরা স্বামী স্ত্রীতে এই 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করি আমাদের সংসারে কোনো জিনিসের কমতি হবে না। কিসের জন্য কমতি হবে না, যেহেতু আমার বাবা দিয়েছে 10 লক্ষ টাকা। আজকে ম্যাক্সিমাম সংসারে আপনার এই জন্য অশান্তি যৌতুক নেওয়ার কারণে। 2 নম্বর হচ্ছে মা বোনেদের কাছে বড় বড় মোবাইল আছে, সেই মোবাইলের কারণে আপনার সারাদিন সিরিয়াল দেখছে, অবৈধ জিনিসগুলো দেখছে, সিরিয়াল দেখার কারণে তাদের মধ্যে একটা খারাপ চিন্তা ফিকির আসছে, চিন্তা ফিকির কারণে আপনার কি হচ্ছে সংসারের মধ্যে অশান্তি হচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে আপনার যখন আপনি সন্তানকে আপনার সেটা হতো বৌমা, যদি আপনার নিজের বৌমাকে আপনার মেয়ের মতন চিন্তা ফিকির, আপনার মেয়ের মতন ভাবেন, পরের মেয়েকে আপনি যদি নিজের মেয়ের মতন ভাবেন তাহলে সেই সংসারের মধ্যে অশান্তি হবে না। কিন্তু বর্তমান সময় দেখা যায় আপনি ভাবছেন যে এটা তো আমার ছেলের বউ, ছেলের স্ত্রী আমার বৌমা, তাইটা আপনি যদি যত কষ্ট দেবেন সে তো কষ্ট পাবে, কিন্তু ওই ছেলেকে ওই বৌমাকে আপনি যদি ভাবেন যে আপনার এটা মেয়ে, তাহলে মেয়ের মতন ভাবলে সেই সংসারে অশান্তি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বান্দা বা ও আমার উম্মতের দলেরা, তোমরা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো এবং বৃদ্ধ মানুষদেরকে সম্মান করো, যারা আলেম উলামা হবে তিনাদেরকে সম্মান করো। যে ব্যক্তি করিল না সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত থেকে বঞ্চিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য বললেন? এই হাদিসটা আপনাদেরকে ফলো করতে হবে, আপনাকে আমাকে উভয়কে ফলো করতে হবে যে বড়দেরকে সম্মান কিসের জন্য দিতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য বললেন যে ব্যক্তি তোমার বয়সে বড় তাকে সম্মান না দিলে তোমার বিয়াদবি হয়ে যাবে, আপনার বিয়াদবি হয়ে যাবে, তাই সেই ব্যক্তিকে সম্মান দিতে হবে। আপনার বয়সে যে ব্যক্তি ছোট তাকে ভালোবাসা দেন, স্নেহ করুন, তাহলে সেই ব্যক্তি সন্তুষ্ট হবে যে অমুক বয়স্ক লোকটা, অমুক চাচাটা কত ভালো মানুষ, তিনি আমার সাথে কত সুন্দরভাবে ব্যবহার করেছেন। 3 নম্বর, যারা দাদুর বয়সের বয়স্ক লোক, বৃদ্ধ মানুষ, তিনাদেরকে সম্মান করার জন্য কিসের জন্য বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয়তো তিনাদের বয়স হয়ে গিয়েছে, তিনাদের বয়স হওয়ার কারণে তিনারা হয়তো ছোট বাচ্চাদের মতন হয়ে যাবে, তাদেরকে যদি ভালোবাসা হয়, সম্মান দেওয়া হয়, তাহলে তারা খুশি হবে, তোমার জন্য দোয়া করবে যে অমুক বাচ্চা, অমুক ব্যক্তি, অমুক বাচ্চা ছেলেটা আমাকে সম্মান দেয়, ভালোবাসে, তার জন্য আপনার সেই বৃদ্ধ মানুষটা আপনার জন্য দোয়া করবে, ভালোবাসা দিবে। আর আলেমকে সম্মান কিসের জন্য বললেন দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, আলেমকে সম্মান এই জন্য দিতে বলেছি যে আমার
ইলমের জ্ঞান অর্জন করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছে নবীর ওয়ারিস। কিসের জন্য ওয়ারিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াতে মানুষ যত আসবে কিয়ামত পর্যন্ত তাদের জমি জায়গা সমস্ত কিছুর ওয়ারিস থাকবে। আজকে আপনাদের সংসারের মধ্যে আপনার 5টা সন্তান, 2 মেয়ে, 5টা সন্তান থাকার কারণে আপনার যদি 10 বিঘা জমি থাকে, সেই 10 বিঘা জমির ওয়ারিস হবে আপনার সন্তান মেয়েরা। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বললেন আমার জমি জায়গা আর ওয়ারিস নেই, আমার জমি জায়গার ওয়ারিস থাকবে না, কোনো জিনিসের ওয়ারিস থাকবে না, কিন্তু ইলমের জ্ঞানের ওয়ারিস থাকবে আলেম উলামারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বললেন এই জন্য আলেম উলামাকে সম্মান করতে হবে। যে ব্যক্তি আলেম উলামাদেরকে সম্মান করবে না সে ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবে। এই 4 শ্রেণীর লোককে সম্মান না করলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4 শ্রেণীর মানুষকে সম্মান করা লাগবে। তাই আপনাদেরকে বলবো, মা ও বোনেদেরকে বলবো যে আপনার শ্বশুরকে আপনি নিজের আব্বার মতন ভাববেন, নিজের আব্বার মতন চিন্তা ফিকির করবেন যে এই শ্বশুরটা তিনি তো আমার আব্বার মতনই, যদি এই ইনাকে যদি কষ্ট দিই, আমার শাশুড়ি মাকে যদি কষ্ট দিই, যদি আমার মা এই জায়গায় হতো। যখন আপনি চিন্তা ফিকির করবেন আপনার বৌমার জন্য, আপনি বলবেন যে আজকে পরের পিঠে নিয়ে এসে আমি বৌমা করেছি, এই বৌমাকে যদি কষ্ট দুঃখ দিই, সেটা যদি আমার মেয়ে হতো, আমার কলিজার টুকরা মেয়ে হলে কতই না কষ্ট হতো। যখন আপনি চিন্তা ফিকির করবেন তখন আপনার বৌমাকে কষ্ট দিতে পারবেন না। আপনার স্ত্রী আপনার মেয়েকে বলবো, আপনার শাশুড়ি যখন আপনার শাশুড়ি আপনাকে বলবে, চিন্তা ফিকির করবে যে ওই মেয়েটা তো আমার বিটির মতন। আর আপনি যখন আপনার বৌমা চিন্তা ফিকির করবে যে ওই বৌমা চিন্তা ফিকির করবে যে শাশুড়ি তো আমার মায়ের মতন, তখন সংসারে অশান্তি হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওই সংসারে আমি বরকত দান করি যারা মিলেমিশে থাকে, যাদের সুসম্পর্ক ভালো, যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, যারা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখে, তাদের মধ্যে আমি বরকত রহমত বর্ষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটা মানুষকে তখন আল্লাহর তরফ থেকে গায়েবী মদদ হয় যখন কোনো ব্যক্তির সাথে ভালো সম্পর্ক রাখে। আর যদি আপনি ঝগড়া করে দুনিয়া থেকে বিদায় নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য কবর জাহান্নামের খাটের হয়ে যাবে রে ভাই, জাহান্নামের জন্য ভয়ানক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই জায়গাটায় জান্নাত সুখময় পেতে হলে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আর সমস্ত রকম খারাপ কাজ থেকে আমাদেরকে নিজেকে সতর্ক হয়ে থাকতে হবে। নিজেরা যদি আমরা সতর্ক হয়ে থাকি, ভালোবাসা মহব্বত করে চলাফেরা করি, তাহলে আমাদের সংসারের মধ্যে চলাফেরার মধ্যে অশান্তি হবে না এবং খারাপ কিছু চিন্তা ফিকির আসবে না। ইনশাআল্লাহ আমরা এগুলোকে ফলো করব। আমি যেটা বলেছিলাম আপনার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা এই জন্য দেবেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, বুখারী রিওয়ায়াতে এসেছে